আসসালামু আলাইকুম। আজকে প্রথমবার চালতা বানাবো। চালতা বানানি আমি অনেক খাইছি, বাট কখনো নিজে বানাইয়ে খাইনি। এটা একটা 3টা চালতা নিছি, আমি কাইটা ধুয়ে সেদ্ধ করতে বসাইছি। এটা সেদ্ধ করতে অনেক সময় লাগে। এটা সেদ্ধ করছি আমি প্রায় 2 ঘন্টার বেশি সময় নিয়ে, কারণ চালতাটা সিদ্ধ হইতে চায় না। অনেকেই অনেক রকম অনেক সুন্দর করে বানাইতে পারে, বাট আমি আমার মতো করে বানাইছি। তো সিদ্ধ করা শেষ। একটা প্যানে আমি অনেকগুলো পাঁচফোড়ন সাথে তেজপাতা দিয়ে দিলাম। এখন এটাকে অনেকক্ষণ ভাজা নিব। ভাজা শেষ। লাল মরিচের গুঁড়া আমি কালারের জন্য দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া, এটাও কালারের জন্য দেওয়া। পরিমাণ মতো লবণ, সাথে আমি শুকনো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এগুলো ভাজার পর চালতাটা দিয়ে দিব। চালতাটা দিয়ে আমি একটু বেশিক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাইকা দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা থেকে এমনিতেই একটু পানি বের হয়েছে। সাথে আমি গুড় পরিমাণে বেশি নিচ্ছি, কারণ এটা টক হয়। আমি টক ঝাল মিষ্টি, একটু মিষ্টিও খাবো, এই জন্য মিঠার পরিমাণটা বাড়াই দিছি। এটাকে অনেকক্ষণ নাইড়া চাইড়া তারপর ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটা যদি নাড়াচাড়ার উপর না রাখি তাহলে এটা নিচে লাইগা যাবে, এর জন্য কতক্ষণ পর পর আমি নাড়াচাড়া দিতে থাকি। ফাইনালি একটুখানি পানির মতো ছিল, ওইটুকু বের হয়ে গেছে, কোনো পানি নাই কিন্তু। এখন এখানে আমি একটু ভিনেগার দিব। ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকবে। আমি পরিমাণে বেশি বানাইছি, আর না হলে 2 মাস খাবো এটা, যখনই মন চাইবে ফ্রিজে রাইখা রাইখা। ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিব। অবশ্যই আপনারা জানাবেন যে আমার চালতা বানানোটা কেমন হয়েছে। আমি তো আসলে প্রথমবার, তো খাইতে ভালোই হয়েছে। তারপরে আমি এখানে জিরার গুঁড়া আর পাঁচফোড়ন ভাইজা গুঁড়ি করে একটু দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। ফাইনালি আমার আচার তৈরি হয়েছে। আমি একটা বাটিতে নিয়ে এটা এখন খাইয়ে দেখবো। এটা কিন্তু গরম গরম খাইতেছি। এটা কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।